লোহাগাড়া সাংবাদিক ফেডারেশন কর্তৃক আয়োজিত লোহাগাড়া সাংবাদিক ফেডারেশন কার্যালয়ে আজকে পরিচিতিমূলক একজন সিনিয়র অতিথির সুযোগে আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বন্ধুবর শামসুল আলম রানা, যার একাধিক পরিচয় রয়েছে চট্টগ্রামের তথা বাংলাদেশের সাংবাদিক জগতের আইকন, যিনি সকাল সন্ধ্যা নিরীহ সংগ্রাম করে যাচ্ছেন, যারা প্রতিনিয়ত এই সাংবাদিক জগতে যাদের ভূমিকা অপরিসীম, তাদের মধ্যে একজন আমাদের চট্টগ্রামের চ্যানেল 10 টিভির চেয়ারম্যান। আরও একাধিক পরিচয় ওনার রয়েছে, বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া বিভিন্ন পরিচয় যিনি বহন করে চলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। তিনি আমাদের মাঝে আসার কারণে আমরা অফিসিয়ালভাবে আমরা কয়েকজন লোহাগাড়া তৃণমূল সাংবাদিক আমরা ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এক কাপ চায়ের দাওয়াত দিয়ে আমরা এখানে এনেছি। আমরা ওনাকে পেয়ে আমরা জন্য লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে আমি শামসুল আলম রানা ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকে মিটিংয়ে আমাদের এই প্রাণপ্রিয় সম্মানিত সাংবাদিক লোহাগাড়া প্রেস ক্লাবের বিগত সময়ে হাল ধরা একজন ব্যক্তি, লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য। ওনারও সাংবাদিকতায় অনেক অবদান যার রয়েছে এবং যিনি এই সাংবাদিকতাকে টিকিয়ে রাখার জন্য বক্তা অধিকার, মানবাধিকার বিভিন্ন তৃণমূল পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে হোক, বিভিন্ন জায়গায় অভূতপূর্বভাবে যিনি সময় দিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের সাংবাদিক ডাক্তার মোহাম্মদ কমরুদ্দিন সাহেব, লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমি ওনাকেও কাল বিলম্ব না করে আমাদের অনুষ্ঠান স্থলে চলে আসার জন্য এবং সবাইকে ওনার আন্তরিক পরিচয় এবং বক্তব্য দিয়ে সংগঠনকে উজ্জীবিত রাখার জন্য লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে আসলে আমরা গত বছর থেকে লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের তিলে তিলে পা পা করে পথ চলা। লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের অনেকে প্রশ্ন রাখতে পারে, আমরা সাংবাদিক, আমাদেরকে হয়তো ব্যক্তিগতভাবে সবাই চিনে, আমরাও সবাইকে চিনি। আমরা কিন্তু এই লোহাগাড়ার রাজপথের এই লেখক, কলামী, সাংবাদিক, গবেষক, বক্তা অধিকার, মানবাধিকার সর্বক্ষেত্রে আমরা জাতীয় করি, মিটিং মিছিল অব্যাহত রাখি। জনকল্যাণে, মানুষের কল্যাণে, জনদুর্ভোগে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মানুষের অসহায়ত্বের পাশে থেকে, তার পক্ষে থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ভূমিকা রাখার জন্য। যারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, সমাজদ্রোহী, যারা এখানে সাংবাদিকতার পরিচয় দিয়ে বিভিন্ন পরিচয় দিয়ে অপকর্ম করে অপসাংবাদিকতায় লিপ্ত, হয়তো আজ তারা আমাদের মাঝে নাই। সাংবাদিক জগৎটা হচ্ছে এটা একটা মহাজগৎ। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সাংবাদিকরা হচ্ছে মানুষের অসহায়ত্বের প্রতীক, অতন্ত্র প্রহরী। কিন্তু গুটি কয়েকজন সাংবাদিক, নামধারী সাংবাদিক, তারা নামের পিছনে কলঙ্ক, যারা সাংবাদিক নাম দিয়ে এই সাংবাদিক সমাজকে তিলে তিলে ধ্বংস করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। সাংবাদিকতায় যারা এগিয়ে বিভিন্ন প্রকার সাংবাদিকতা রয়েছে, কেউ লেখক, কেউ গবেষক, কেউ প্রচারক, কেউ উপস্থাপক, কেউ এইভাবে এই সাংবাদিকতায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তাদের মূল্যায়ন আজকে হয়তো আমাদের মধ্যে নাই। তবে মূল্যায়নটা কিরকম আমরা তখনও চিনিনি। এই যে ওসমান হাদি কে ছিল, আমরা তখনও চিনি নাই যতক্ষণ না সে গুলি খেয়ে হাসপাতালে যায় নাই। যখন সে মৃত্যুবরণ করেছে, পুরো দেশ তার উপর ঝাঁপিয়ে পড়েছে।
সে সারা পৃথিবী তাকে চিনতে পেরেছে। ওসমান হাদি নামে একটা ব্যক্তি সংগ্রাম চালিয়ে গেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমরা অবিকল। আজকে আমাদের বাংলাদেশের আজকে একটা শোক দিবস, আজকে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় শোক দিবস ঘোষণা করছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস সাহেব। আমরা তার ধারাবাহিকতায় আজকে আমরা শোক প্রস্তাবে আমরা সবাই শোকাহত। যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যার হাজব্যান্ড, যার স্বামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক, সেনাপ্রধান, যার অবদান কোনোভাবে বাংলার মানুষ বলতে পারে না। আজকে ওনার মৃত্যুর জানাজা আজকে হয়তো সবাই ব্যস্ততম সময় কাটাচ্ছে। আমরা দোয়া করি খালেদা জিয়ার যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম নসিব করে এবং ওনার মাগফিরাত কামনা আমরা করি। সেটা আমাদের শুরুতেই আমাদের প্রস্তাবনায় ছিল। আমি এই ফেডারেশনের সভাপতির প্রতিনিধিত্ব করাই আমি এই সব প্রস্তাবে সর্বসম্মতিক্রমে আমাদের লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে খালেদা জিয়ার এই শোক বাড়িতে আমরা স্বাক্ষর এবং শোকাহত আমরা প্রস্তাব রাখছি। তো দ্বিতীয় আমাদের পরিচয় পর্বে আমাদের সাথে যারা রয়েছে, লোহাগাড়া সাংবাদিক ফেডারেশন আমাদের অনেক সদস্য রয়েছে, তার মধ্যে সিনিয়র সহসভাপতির দায়িত্বে আছে, এখানে 2-3 জন দায়িত্বে আছে। তার মধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছে যে একজন অ্যাডভোকেট, আইনজীবী, চট্টগ্রাম জজকোর্টের, এবং এই একটা পত্রিকার সহ সম্পাদকের দায়িত্বে রয়েছে। এবং আমাদের সাথে প্রতিনিয়ত বিভিন্নভাবে বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা, আইন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। সে হচ্ছে সাংবাদিক অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস। আমি সংগঠনের পক্ষ থেকে তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আরও যে উপস্থিত রয়েছে, আমি ধারাবাহিক আমার সংগঠনের এই সদস্যদের মাঝে বলে যাচ্ছি, দৈনিক চট্টগ্রাম গল্প নিউজ এডিটর চট্টগ্রাম থেকে এসেছে আমাদের শামসুল আলম রানা ভাইয়ের সাথে। উনি আজকে আমাদের এখানে মেহমান। ওনাকে হয়তো আমরা এখানে সম্বর্ধনা দিয়ে আনবো, হয়তো এরকম একটা সুযোগ পাইনি। তবে আজকে যেহেতু এসেছে, লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা সকল সদস্যদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনকে মনে প্রাণে দেখে বুঝিয়ে আমাদের সাথে আলোচনা করে এই বিষয়টা চিন্তাধারা রেখে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি সকল সদস্য এবং লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই সদস্য, উনিও পত্রিকায় আছে, বিভিন্ন চ্যানেলে কাজ করে, আমার সংগঠনের শুরু থেকেই হাল ধরা সদস্য জনাব কৌশল আলম, জনাব মোহাম্মদ কৌশল আলম। আমি সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে রয়েছে আমাদের ধারাবাহিক সদস্য, সেও পত্রিকা বিভিন্ন চ্যানেলে কাজ করে, জানাল 24-এর বর্তমান দায়িত্বে রয়েছে। তো আমি একসাথে নিউজ করি, একসাথে পথ চলা, একসাথে সময় দিয়ে আমরা যে মানুষের দুঃখ দুর্দশায় ঝাঁপিয়ে পড়ি, সে আমাদের লোহাগাড়ার আরেক সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল ভাই। আমি লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের ক্রমান্বয়ে এসেও সদস্য, উনিও নতুন কিন্তু সাংবাদিকতায় অনেক আগ্রহী। উনি আমাদের সাথে সময় দিয়ে যাচ্ছে, আসতেছে, আমরা কথা বলছি শুনে, মিটিং মিছিল সব কিছুতে জড়িত। উনিও চেষ্টা করতেছে আগামীতে আমাদের সাথে আমাদের এই সাংবাদিক জগতের হাল ধরে মাঠে ময়দানে কাজ করার জন্য। সেই আমাদের সবার প্রিয় পরিচিত ফুলকি দাস, যিনি ফুলকি দাস ওনার নাম, উনি আমাদের সাথে আমাদের লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের সদস্য হিসেবে লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে সকল সদস্যদের পক্ষ থেকে আমাদের অতিথির পক্ষ থেকে সবার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে এই পর্যায়ে লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের অন্যতম সংগঠক, সাংবাদিক জগতে জড়িত
উনি আমাদের খুব কাছের ভাই জনাব মোহাম্মদ মহিউদ্দিন। আমি লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।